নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি নতুন আরো কিছু খবর নিয়ে, আপনার সিনেমার খবর নিয়ে বলতে। তো প্রথম যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1971 সালে তৈরি হওয়ার রামায়ণের যারা ক্রিয়েটার ছিলেন তারা আবার নতুন করে কাজে নেমেছেন। এবার তারা কাজ করবেন রামকে নিয়ে নয়, এবার তারা কাজ করবেন কৃষ্ণকে নিয়ে। শ্রীমদ্ ভগবতমের একটা সিরিজ তারা তৈরি করতে চলেছেন এবং সেটাকে পুরো ডিটেলে পার্ট বাই পার্ট তারা কাজ করতে চলেছেন এবং এখন অবধি তারা এই আমরা পেয়েছি, এটা সোর্স হিসাবে এই ফটোটা আমরা পেয়েছি। এবার দেখা যাক এটা কি করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কান্ডেয় পুরাণের একটা অংশ বা মার্কান্ডেয় ভিশন বলে লেখা রয়েছে এবং এটা নিয়ে ওরা কাজ করতে চলেছে এবং দেখা যাক এটা শ্রীমদ্ ভগবতমকে সেই 1971 সালের মতো সেই ফ্লেভারটা এটা দিতে পারে কিনা, বা তার থেকে কি ভালো করতে পারে না খারাপ করতে পারে। তো বন্ধুরা, এবারের পরের খবরটা আসছে তুম্বাট ফেম রাহি অনিল বার্বের তরফ। তিনি আবার একটা সিনেমা বা আবার একটা সিরিজ নিয়ে নেটফ্লিক্সে চলে আসছেন। এই সিরিজে আমরা দেখতে পেতে চলেছি আদিত্য রয় কাপুর, সামান্তা সেতুপতি আর ওয়াকিমা গাব্বিকে। এই যে সিরিজটা নতুন আসতে চলেছে, এটার একটা নতুন নাম আমরা দেখতে পেয়েছি, সেই নামটা হচ্ছে রক্ত ব্রহ্মাণ্ড। আবার এই তুম্বাটদের মতো একটা হাড়হিম করা হরর সিনেমার থেকে আমরা যেরকমভাবে এক্সপিরিয়েন্স করেছি জিনিসটাকে, আমাদের যে বারটা সেট হয়ে গেছে, এখন যদি সেখানে ভালো সিনেমা না আসে, আমাদের ভালো সিরিজ না আছে, তাহলে আমাদের ভালো লাগবে না। আরেকটা সিনেমার খবর আসছে, এটা হচ্ছে প্রীতি সিং দ্বারা ডাইরেক্টেড, রাইমা সেন, বিনায়ক পাঠক আর সালিম দেওয়ান স্টারার একটা সিনেমা আসতে চলেছে, যেটার নাম হচ্ছে আলিয়া বাসু গায়েব হে। সম্ভবত এখানে আলিয়া বাসুর চরিত্রে আমরা রাইমা সেনকে দেখতে পাবো, কারণ যেহেতু তিনি বাঙালি। অন্তত এর ফার্স্ট লুক পোস্টারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা বেরিয়েছে। এর পরবর্তীকালে এটা 9th আগস্ট রিলিজ আছে। এর ট্রেলার এবং সম্ভবত টিজার এটা আসবে না, কারণ এই কদিন গ্যাপ রয়েছে, ট্রেলারই আসবে ডাইরেক্ট। ট্রেলার দেখে আমরা ঠিক করবো সিনেমাটা আমরা দেখতে যাবো কি যাবো। এটা বলা হচ্ছে একটা হাড়হিম করা থ্রিলার হতে চলেছে। এবার আসছি পরের খবরে, যেটাও অনেকটা বড় খবর, কারণ মঞ্জুমাল বয়েজ বলে যে মালায়ালাম সিনেমাটা আছে, ওটা দারুণ একটা ব্রিলিয়ান্ট সিনেমা। সেই সিনেমার যিনি ডাইরেক্টর চিদাম্বরম, তিনি এবার হিন্দিতে কাজ করতে চলেছেন। কার সঙ্গে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কোন ওটিটিতে আসবে না সিনেমা হিসেবে রিলিজ করবে, কোন প্রোডাকশন হাউসের সাথে কাজ করবে, এরকম কোনো আপডেট আমাদের কাছে নেই। যখন আমরা এই আপডেট পাবো তখনই আমরা আপনাদেরকে জানাবো। এখন অবধি শুধু আমরা এইটুকু খবর পেয়েছি যে চিদাম্বরম তিনি হিন্দিতে একটা সিনেমা বানাতে চলেছেন। মঞ্জুমাল বয়েজে যেরকম আমরা আনন্দ পেয়েছি, সেরকমই তিনি যদি একটা সিনেমা বানান, সেটা সত্যিই বলিউডের জন্য একটা অক্সিজেন হবে। 15ই আগস্টের দিন রবি তেজা, আমাদের তেলেগু সুপারস্টার রবি তেজার নতুন সিনেমা মিস্টার বচ্চন হলে দেখতে পাবো। রবি তেজার সিনেমাগুলো কিরকম হয় আমরা জানি, সোয়াগে ভরা একটা সিনেমা হয়। এখন দেখা যাক মিস্টার বচ্চন হলে কিরকম কাজ করে আর সেটা কত ভালো সিনেমা হয়। শশাঙ্ক খৈতান আর মৃগদীপ লাম্বা তারা যুক্ত হয়েছেন একতা কাপুর এবং মহাবীর জৈন এর ফিল্ম এর সঙ্গে কাজ করতে। এই ফিল্মের কোনো নাম বা পোস্টার বা কিছুই এখনো আসেনি, এখনো এটা ওরা কাজ করছেন এর ওপর, সেটা কোনো কিছু রিলিজ করা হয়নি। শুধু আমরা জানি যে এই চারজন একসাথে কাজ করতে চলেছে। এবার দেখা যাক এরা কত ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারে, এবং যেটা বলা হচ্ছে এর ফার্স্ট লুক খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। শাহিদ কাপুর আর পূজা হেগড়ের যে নতুন সিনেমা দেবাস হলে আসার কথা ছিল, রিলিজ করার কথা ছিল, সেটা নতুন একটা ডেট পাওয়া গেছে 14ই ফেব্রুয়ারি 2025। এটা জি স্টুডিওসের পক্ষ থেকে এটা থ্রিলার, এটা একটা থ্রিলার সিনেমা বা অ্যাকশন ফ্রেন্ডলি সিনেমা, অ্যাকশন সিনেমা। সেটাতে শাহিদ কাপুরকে আমরা প্রথমবার অ্যাকশন সিনেমায় দেখতে চলেছি এবং এটা রিলিজ করছে 14ই ফেব্রুয়ারি 2025। আজকের খবরগুলো এখানেই শেষ হচ্ছে। এরপরে আবার নতুন কোনো ট্রেলারের আপডেট নিয়ে আমরা চলে আসবো। নমস্কার, সত শ্রী আকাল, আদাব।